আজকে আমার জীবনের একটা স্পেশাল দিন। আজকে আমি অনেক খুশি, কারণ আজকে আমি আমার ছোট্ট কুড়েঘরের মধ্যে প্রথমবার ইফতারের আয়োজন করতেছি, তাও আবার আমার নিজের হাতে লাগানি শাকসবজি দিয়া। তো আমি যেহেতু এই গড়টা করছি, এটার তো একটা অবশ্যই উদ্দেশ্য আছে। অনেকেই জানবার চান যে এত টাকা খরচ করে লেগে আমি এই গড়টা করছি। তো আমার শখের গড় বানানোর অনেকটা দিন গেছে গা, আমি এনে কিছুই করছি না। তো আজকে হঠাৎ করে ভাবলাম যে একটা ইফতারের আয়োজন করি। তো যারা আমার সব সময় সবকিছুতে সাহায্য করে তারা লই আজকে আমি ইফতারের ছোটখাটো আয়োজনটা করাম। তো এর লিগে প্রথমে আমি গড়টারে ভালো মতো একটু ঝাড়ু টাড়ু দেওয়া লইছি। তারপরে যে চুলাটা বানাইছিলাম চুলাটাও একটু লেপা লইছি, যেহেতু আজকে প্রথম রানবাম। তো এই আমি পোলাওয়ের চাল লইছি আর হইলো ডাল লইছি। এটির আমি ভালো মতো ধুইয়া পরিষ্কার করে একটা পাতিলের মধ্যে দেওয়া লইতেছি। চাল আর ডাল একসাথে দেওয়া দেখে আপনারা হয়তো বুঝেই ফেলাইছেন যে আজকে আমি কি রানবাম। আজকে রানবাম হইলো আমি খিচুড়ি আর সবজি খিচুড়ি। তো সবজি খিচুড়ি রানবার লাগে আমি আমার একটা বরবটি গাছ লাগাইছিলাম, যেটা ছাগলের অর্ধেক খাই আলছে। তো এই বরবটি গাছের মধ্যে তারপরে অনেক বরবটি হয়েছে, এনতে কিছু বরবটি লইলাম। তারপরে আমার এই বাগানের মধ্যে কিন্তু আমি টমেটো গাছও লাগাইছিলাম। তো আমার টমেটো গাছের মধ্যে কিন্তু মোটামুটি ভালাই টমেটো হয়েছে, যে কয়টা গাছ লাগাইছি। কিন্তু টমেটো একটাও ফাঁকছে না। তো ভাবলাম যে কাঁচা টমেটো লই, কাঁচা টমেটো আবার খাইতে আমার অনেক ভালাই লাগে, আর হলো কালারটাও অনেক সুন্দর হয়। নিজের হাতে লাগানি গাছের শাকসবজি ফলমূল তুলতে যে একটা আনন্দ লাগে, এটা যারা বাগানে আছে তারা একমাত্র কইতে পারবে। এন্দা ভাবি আমার কাটাকুটি বাড়াবাড়ির মধ্যে কিন্তু সাহায্য করতেছে। তো আমি আমার ছোট্ট কুড়ে ঘরটা আসলে কি লিগা বানাইছি, আমি এটা বানাইছি মূলত আমার ভিডিও করার লাগিয়া। আমার জন্মের পর থেকে কিন্তু দেখছি যে আমরা গ্রামের প্রায় প্রতিটা বাড়িতে এরকম ছোট্ট ছোট্ট কুড়ে ঘর থাকতো, কিন্তু বর্তমানে আর একটা বাড়ি খুঁজা পাওয়া যায় না। আমরা গ্রামের মধ্যে সবাই টিনের ইটের ঘর বাড়ি বানাই। তো এরপর থেকে কিন্তু আমার অনেক ইচ্ছা লাগতো যে এরকম একটা ছোট্ট ঘর যদি আমার থাকতো, আমি যদি বানাইতে পারতাম। কারণ এই ছোট্ট কুড়ে ঘর গুলাতে বৃষ্টির দিনে যে একটা শান্তি লাগে, আর হলো গরমের দিনে যে ঠান্ডা লাগে, মানে এরা টিনের ঘরে ইটের ঘরে জীবনও পাওয়া যায় না। তো হে লেগে কিন্তু আমার এই কুড়ে ঘরের প্রতি একটা আলাদা আকর্ষণ আছে। আর আমি ভিডিও যখন না করতাম তখন থেকে কিন্তু আমার একটা শখ আছে যে আমি এরকম একটা ছোট্ট কুড়ে ঘর বানাই আমার বাড়ি। তো এই আমি চাইল আর ডাইলের লগে সব মশলা এক লগে দিয়েছি, শুধুমাত্র লবণটা ছাড়া। কারণ ডাইল ফুটার আগে লবণ দিলে কিন্তু ডাইল আর ফুটবার না। পরে কাটারা সবটি সবজি কিন্তু একবারে দেয়া হেরা লাড়া ছাড়া দেয়া, এরা বলো কোটার লেগে দেয়া দেওয়া হইব। আরোহন কিন্তু রানবার বয়ে পড়ছে হলো আরেকটা ভাবি খাইবো হইলো বেহে, একজনে কামড়বো একজনে বয়ে থাকবো, এটা তো হইতো না। এর লেগে মনে করুন এই ভাবির ওয়াইনা লাগাই দিছি যে অর্ধেক আমি রানছি, আল্লাহ অর্ধেক আপনি রান্ধুই। ইন্দা চাইল ডাইল ব্যাগটা কিন্তু ফুটতে গেছে গা, আর শেষ পর্যায়ে লবণ দেওয়া দেওয়া হইছে। আর ইন্দা চলতেছিল বাগারের প্রস্তুতি। এই সুযোগে আমি গিয়া পোলাওয়ের দুইটা পাতা এনে ছিঁড়ে দিয়ে দিছি। খিচুড়ি আর পোলাও যেটাই হোক, এই পোলাও পাতা না দিলে কিন্তু অরিজিনাল যে গ্রানটা এটাই বারো না। বাগার দিয়ে একটু লাড়াচাড়া দিতেই কিন্তু খিচুড়ি একদম রেডি হয়ে গেছে গা। আমার শখের বাড়িতে কিন্তু আজকে অনেক বড় বড় কয়টা মেহমান আইছে। তো এই মেহমান ডিরে প্রথমে খিচুড়ি দিয়ে টেস্ট করা মূল লবণ টবণ হয়েছে কিনা, কারণ আমরা বেহি রোজা আমরা তো খাই আমলো ইফতারির পরে, আর ওহন লবণ চেক করার মতো সুযোগ পাইছি না। যাই হোক ওহন আমার মেহমান ডিরে আপনি করে দেখাই। এই যে আমার তিনজন বড় বড় মেহমান, হেরা আলুকে শুরু থেকে ভিজে ভিজে ঘুরতেছে, দেখতেছে কোন সময় রান্দা হইব আর হেরা কোন সময় খাইবো। আমার এই ঘুরাঘাড়া মেহমানটি শুরু থেকে কইতাছে যে আন্টি তোমরা কি পিকনিক করতেছো। হেরা মনে করতেছে পিকনিক হইতেছে, কারণ সবারই পিকনিক একটা ফিল আইছে কিন্তু।